চাঁদপুর মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়েজের প্রতিবেদনে। রবিবার বিকেলে ঠেটালিয়া নওয়াবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই কার্যক্রম উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম উল্লাহ সেলিম। চাঁদপুর ২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বক্তব্যে বলেন, কোনো সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকসেবীর বিএনপিতে কোনো ঠাঁই নেই। বিএনপি করতে হলে এসব অপরাধ থেকে দূরে থাকতে হবে। যারা এসব অপরাধের সাথে জড়িত থাকার ইচ্ছা আছে তারা বিএনপির ধারে কাছে থাকবেন না, এটা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর সরকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারের সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাদল ব্যাপারী, মহিলা সম্পাদিকা ও জেলা মহিলা দলের সভাপতি মুনিরা চৌধুরী, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, আব্দুল গনি তফাদার, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, মতলব উত্তর উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করবেন, তাদের সহকর্মীরা এবং যারা এই ঘোষণা দিচ্ছেন মক্তবে তারা কি বিএনপির সদস্য হতে পারবে কিনা এ বিষয়ে আপনার ঘোষণা আজকে আমরা শুনতে চাই। এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের বিএনপিকে বিভক্ত করেন না, বিভাজন করেন না, বিএনপিকে ভাগ করেন না। এই অধিকার কারণ নাই, কিন্তু এই অধিকার কারণ নাই। এবং খালেদা জিয়াকে ভাগ করেন না, শহীদ রাষ্ট্রপতি জিয়াকে ভাগ করেন না, এই অধিকার কারণ নাই। কারণ বিএনপি খোলা পতাকা উড়ানোর সাধ্য কারণ নাই। যে কমিটি আছে তাদের হাতে এখানকার বিএনপি পতাকা, আর তাদের পতাকা ধরে এই বিএনপি পতাকা ধরে যিনি সামিল হবেন তিনি বিএনপি করার অধিকার রাখেন। আন্দোলন নাই, কিন্তু আমি মনে করি আমাদের তার সাথে নির্দেশ আমরা কঠিন আন্দোলনে আছি। সামনে কঠিন নির্বাচন হবে, অদৃশ্য শক্তির সাথে লড়াই করতে হবে আমাদের। অতএব কারণে এই নির্বাচন লাভ করতে হলে আমাদেরকে ভোটার তালিকা করতে হবে। আর সেই ভোটার তালিকা হইল এই আপনার এই সদস্য বই, এই সদস্যরা 20 টাকা দিয়ে যে সদস্য হবে সে গর্বিত হবে, সে দায়িত্ববোধ পাবে, তার উৎসব হবে। এবং আপনার প্রত্যেকটা নেতা যদি প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে পাড়ায় মহল্লায় ঘরে ঘরে গিয়ে তাদেরকে সদস্য করেন, তারা খুশি হবে, আগ্রহী হবে, উৎসব হবে, উদ্দীপনা পাবে এবং বিএনপি তারা সম্মানিত হবে। সংগ্রহ কার্যক্রমে শুভ উদ্বোধন ঘোষণা করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, 2018 সালে তিনি বিএনপি থেকে ধানের শীষ মনোনয়নের মাধ্যমে এসেছিলেন। বিএনপি থেকে মনোনীত ব্যক্তি বিশ্ববরেণ্য কারেন্সি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন জালাল ভাই এবং আপনাদের সামনে এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। না করি, কারণ যদি সংগ্রহ করব এবং যারা পুরান আছেন আমরা সেটা নবায়ন করব, এটা হলো আমাদের মূল লক্ষ্য। এই কর্মসূচির ভিতরে, এই কর্মসূচি কার? আমাদের দলের, আমাদের নেতা জনাব তারেক রহমান। আমি আর বেশি ব্যাখ্যা গেলাম না, সুতরাং আমি একটা কথাই বলবো, এই কর্মসূচির লক্ষ্যে উদ্দেশ্য করে এই কর্মসূচিতে কারা সদস্য হবেন, কারা হবেন না, কারা সংযোজন হবেন, কারা বিয়োজন হবেন, এটা একটা নীতিমালা আছে দল থেকে। আপনারা দয়া করে দলের নীতি নির্দেশনা অনুসরণ করবেন। এটা হল আপনাদের প্রতি আমার প্রথম কথা। এখানে দু একটা কথার উত্তর তো না দিলেই নয়। আমি এমন কোন মিটিং নাই
সেটা নিষিদ্ধ করে অন্তত 30-35,000 লোক ছিল। আমি কি বলি নাই, আমি আহ্বান করি নাই, আসেন আপনারা আসেন, একসাথে বসি, একসাথে দলটাকে গড়ে তুলি, একসাথে দলটাকে আমরা নিয়ে যাই, আমাদের নেতাকে ফিরে আনি। তাই না আমরা এই দেশের মানুষের সেবার জন্য আমাদের নেতাকে আমরা উপযুক্ত স্থানে এই দেশের রাষ্ট্রনায়ক হিসেবে আমরা তাকে বসাই। আমি আহ্বান করেছি, আজও আমি আহ্বান করি, আমার কোন চাওয়া পাওয়ার কিছু নাই। আই এম রানিং 65। আমার জীবনে আমি ফ্লাই করেছি 13 বছর। আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আসেন আপনারা যে নেবসেন পান, আমি কথা দিচ্ছি, টাকা দেবো, গায়ে রক্ত দেবো, গায়ে থাকবো, খাইটা পাশ করায় আমার নেতা তারা নেবসকে বাংলাদেশে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আমি আপনাদের পাশে কাজ করবো।